ইট ভাঙ্গে খোয়া করা লাগে না? খোয়ার ব্যাস ঢালাই হয়, কলম হয়, বিম হয়, তারপরে তো ইটে গাইতে বিল্ডিং হয়। কথা ঠিক কিনা? আমার উম্মতেরা কোরআনের রাষ্ট্র চেয়েছিল, তারা খোয়ার কাজ করেছিল আল্লাহ, তাহলে এই খোয়া ছাড়া তো বিল্ডিং এর ভিত হতো না। অতএব তারা ক্ষমতা ছিল না, তারা কোরআনের আইন চেয়েছিল। আল্লাহ এই উম্মত ছাড়া আমি বেহেশতে যাব না। ওই যে নমরুদের অগ্নিকুণ্ডে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালালেন, তখন কোনো ব্যাঙ বলেছিল, আল্লাহ আমরা দুনিয়ায় বেঁচে থাকতে আপনার এই বন্ধু খলিলকে নমরুদের আগুনে পুড়তে দেব না, সবাই প্রস্রাব করে নমরুদের আগুন ভাসায় দেব। আল্লাহু আকবার। ব্যাঙ রে করছে আমরা থাকতে নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়বে দেব না। তাহলে ব্যাঙ নবীর পক্ষে, আল্লাহর পক্ষে। আর লাইসাটা কইছিল যে ইব্রাহিম এই নমরুদের দুশ্মন, আমরা থাকতে পড়ে না কেরা, তো ওরা যা ফোঁয়াচ্ছে, লাইসাটা দেখেন না খেপা কি রাগর, ওই ফোঁয়াচ্ছে। আল্লাহ খালি দেখে নিল কে আল্লাহর পক্ষে, কে নমরুদের পক্ষে। তা আপনারা যারা হাত তুলে বললেন আল কোরআনের আলো, আপনারা কার পক্ষে? আল্লাহ কোরআনে হাদিসে রসুল বলেছেন ব্যাঙ মারা নিষিদ্ধ। এই বাংলাদেশে 1986 সনে বাংলাদেশের সংসদে ব্যাঙ মারা নিষিদ্ধ করা আছে। ব্যাঙের প্রস্রাব কাপড় ধরলে নামাজ জায়েজ, কুয়ার থাকলে পানি খাওয়া হালাল। কতক্ষণ না গায়ে? তার ব্যাঙের কত আল্লাহ পজিশন বাইরে দেশে, খালি ইব্রাহিম আর আল্লাহর পক্ষে থাকার কারণে আমাদের বাংলাদেশও ব্যাঙের মতো পক্ষে কেউ থাকতে চায় না। আমি মোনাজাত করি যখন বিভিন্ন জায়গার অনেক লোক থাকে সামনে, যদি বলি আল্লাহ বাংলাদেশ থেকে কোরআনের জন্য কবুল করো, বহু লোক আমিনও কয় না। তার মানে অন্য গুরু আমরা দেখলে বুঝতে পারি, আমরা দেখলে সোনার কষ্টি পাত্র তাক দিলে কালার দেখে বোঝা যায় না, মুখ দেখলে বোঝা যায় কে কোরআনের পক্ষে কে বিরুদ্ধে। কথা ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। নবী এবং সাহাবীদের এই প্রতিজ্ঞা ছিল। আমাদের বাংলাদেশের ইমানদারের কি ওই প্রতিজ্ঞা আছে? আল্লাহর আইনের কথা বললে মুখের দাওয়াত জোর আসে না, শক্তি আসে না, অথচ ভোটের মধ্যে কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো গাঁজা খায় 5 ওয়াক্ত। কথা ঠিক কিনা? হাসির খোরাক নয়। আপনার ভাই আপনাকে এখানে কোনো বাজার আছে, ওদের জানলার গ্রিল টিরিল বানায়, আছে না? বাঁকা দিঘি। আচ্ছা, গ্রিলের যাই দোকানদারি করে, ওর বাড়ির ওই মিটার থেকে কোনো ওই যে ঝালাই মিশিং নাই, 4 কোনালা, ওই মিশিংয়ের মধ্যে মিটার থাকা লাইন নিয়ে এসে ঢুকে দিয়েছে। ওটি থেকে 2টা লাইন আবার বার করছে। এক কানিত বাড়াচ্ছে হচ্ছে ওই একটা লাইন বার করে এত বড় পাতি কিংবা একটা রড কাটিয়া ওই রডের সাথে গুনার ওই তারের মাথা পিছিয়েছে, পিছিয়ে ওই যেটা ঝালাই করবি ওরই বকির উপর ফেলে দিতে হবে। আর একটা লাইনের থেকে ইনকে চিমটে আছে, ইনকে চিমটে এত বড় লম্বা কাঠি ইনকে করে ধরছে, ধরে নিয়ে যায় ওটি সুইচ দিয়া যে পাতি কিংবা রড পরে আছে ওর গাঁত কমপকে 1 কৌটি ফোটা দাউদের লাগার হয় থাকে না। কথা কর না কেন? ওই ঝালাই করবি তুই জানলা উইঙ্কে করে ধরে নিয়ে যা, ওই রডের উপর ইনকে 3-4টা ঘাও মারিচ্ছে। তখন ওই রড করছে, কে ভাই তুই জানলা ঝালাই করবো আমার ঘুরতে চুকে। কথা কর। তখন ওই মালিক করছে, না আমি এটা দেখেছি লাইন আসছে নাকি। ওটি দেওয়া পর্যন্ত ফ্রিত ফ্রুত হবে,
তখন বুঝবি হ্যাঁ লাইন আছে, তখন যেটি ঢালাই করা দরকার সেটি ঢালাই করে। কি ভাই? আচ্ছা ওই লাইনের নাম কি? কোনোদিন দেখেননি আপনারা? এই লাইনের নাম কি? আর্থিং। আর এদের লাইন এটা কিসের লাইন? কারেন্টের লাইন। কারেন্টের লাইন থাকলো, আর্থিং যদি না থাকে, কিয়ামত পর্যন্ত যদি একটা ফোঁটা দিবার চাই এই দোকানদার, ফোঁটা হবে? হ্যাঁ দরকার হবে? হবে না। আমার ভাইরা, আর্থিং লাইন ছাড়া ওয়েল্ডিং এর দোকানদার যেরকম সামান্য জায়গাও যেরকম ঝালাই করতে পারবে না। কারেন্ট আছে, আর্থিং নাই, দোকানদারের কোনো জানলা বানানোর ক্ষমতা নাই। আমরা যারা কোরআনের বক্তৃতা দিই, কোরআন হলো মিটার, আর আল্লাহর পক্ষতে পাওয়ার হাউস থেকে কারেন্ট আছে। এই কোরআনের বক্তব্য ডাইরেক্ট আমরা মিটারের থেকে দিই। কতক্ষণ আমাকে বক্তৃতা হচ্ছে কারেন্টের লাইন। আর সরকার যদি সুদ হারাম করে, চুরি বন্ধ করে, তাহলে ওটা হচ্ছে আর্থিং এর লাইন। বাংলাদেশে রাষ্ট্র শক্তির আর্থিং এর লাইন নাই বিদায় আমাকে বক্তৃতা দিয়া সমাজে কোনো ঝালাই হয় না। একথা কন। তাহলে সবচেয়ে জরুরি, কোরআনের বক্তব্যের পর রাষ্ট্র শক্তি সুদ হারাম করবে, পর্দা ফরজ করবে, নামাজ কায়েম করবে, জানা বন্ধ করবে, সবকিছু সরকার করে। আমাদের বক্তৃতা 110% সমাজে কায়েম হবে। কথা কি? অথচ আমরা বক্তৃতাতে মরে যাচ্ছি, বরং আর্থিং তো নাই, বক্তৃতা দিলি মানুষ বেজার। হে হুজুর, এগুলো কদিন হুজুর কাঞ্চ? হ্যাঁ, কোথায় মুসলমান? কলের গাড়ি, কলের জাহাজ, একটা সাউন্ড নেই, দেখছেন? কলের গাড়ি, কলের জাহাজ, কলের বিমান, ওরে বিনে কলে হাওয়াই চলে, বিনে কলে হাওয়াই চলে, তক্তে সোলাইমান মোরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান। তক্তাত বলছে ইঞ্জিন ছাড়া 1 ঘন্টার 6 মাসের রাস্তা 1 ঘন্টায় চলে গেছে। আল্লাহু আকবার। আর সেই মুসলমান পালসার লিয়ে উল্টা পড়ে, কি R15 লিয়ে উল্টা পড়ে। কারণ কি? আজকে দুঃসাহস। আমার এই দেশে একজন নায়ক জাহিদ হাসান নাম, জাহিদ খান, তাই বলিছে এই ইমাম শালারা বলৎকার করে। কে রে তুই সগলিক গালেলু? কোন ইমাম কত তার নাম ধরে কে ভাই? ওই শালারা কত, তার মানে গোষ্ঠী শুদ্ধ। এই দেশে যদি কোরআনের আইন থাকতো, ওকে একদিন ফাঁসি দেওয়া শেষ। মনের দুঃখ এখন কই ইমাম করুক দে ভাই, তোরা ইমামতি বাদ দিয়ে বাড়িতে থাকতো, করলে বেঁচে খারে। ওরাই করুক, ওরাই করুক, ওরা ক্যাঙ্কা মরদ ছিটেও দেখা হয়ে গেছে ভোটের মধ্যে। একজন করতে বিসমিল্লাহির রহিম। হে হুজুর কথা কোন না, কি কথা? বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহ কবার পারিস না, তাই ইমামক গালাস করে কথা বল। বেদার হচ্ছেন আপনারা? আহারে, ইসলাম না থাকার কারণে আমরা অসহায় হয়ে যাচ্ছি। আমার কথায় শেখ হাসিনা ক্ষমতা দাবার গেছে, থাক, যতদিন থাকবি থাক। নামাজ কায়েম করুক, সুদ হারাম করুক, পর্দা ফরজ করুক, চুরি বন্ধ করুক, জানা বন্ধ করুক। আমরা পেঁয়াজ দিয়ে পান্তা খায় এমন ঘুম দিমু, আজরাইল না আসা বন্ধ চেতন পাবো না। চালা ওবায়দুল কাদের ক্ষমতা না থাকলেও নি ইঙ্গা রাস্তা পাইলেন হেনে কি রে? আপনারা তো রাস্তা দেখে পাচ্ছেন না। এই বাগুইল যে জায়গা যাচ্ছে জানিয়ে পায় কোনো রাস্তার নমুনা নেই। খালি করছে আগামী নির্বাচনে আপনাকে এখানে করে দেব। এই করতে করতে কিয়ামত আসবি, যেদিন সিংহায় ফুৎকার দিবি সেই দিন ওই ট্রাক ঢুকবি ওই শশী বদনী দিয়ে, ওই ঘোড়া ধাপ। পাগল, ওগুলো আমাকে দেখা হয়ে গেছে।
কি ওর কে কামের শেষ নাই। তবে রাস্তা করার মধ্যে এই ওবায়দুল কাদের সেরা। কি রে বগুড়া রেলগেটের যদি একজন 30 বছর আগে মারা গেছে, অগদি চোখ বেঁধে মাইক্রোত করলে থুয়ে যদি কয় ভাই তুই কত রে, এটা কোন দেশ? ওই মরা মানুষ উঠে কবি এটা লন্ডন। আল্লাহু আকবার। আজ কমবে 12টা মাইক্রো 12টা জিপ চীনের থেকে ইঞ্জিনিয়ার আছে ওই রেলগেটের ওটি, বিরাট কোনো ফ্লাইওভার রেলগেটের ওটি। এটা এক সাইড উদ্বোধন হলো, আজ খালি গাড়ি চললো, তার কারণে আমাকে একটু দেরি হচ্ছে ওখানে। মানে এত নিরাপত্তা, ওই শ্রমিকরা ফ্ল্যাগ লিয়া হলদিয়া কাপড় গাওয়ার দেয়া ওই দিক বিদ্যুৎ এই দিক বিদ্যুৎ মধ্যে কতজনদের দাঁড়াচ্ছে আমরা ওর পাইনি। ওই গাড়িগুলো ব্যাগ দিয়ে ঢুকিচ্ছে, আবার আর এক গ্রুপ আসিচ্ছে। তখন আমি বুঝলাম তাহলে এটা উদ্বোধন হচ্ছে। চীনের থেকে আছে কি ব্রেন দিয়ে করলো, একটা করে পিলার করেছে। এই বাগুইল গ্রামের 40টা বাড়ির ছাদ ঢালাই হলো, রাস্তা কম করেনি কোনো। যেটা ভালো কাম করছে আলহামদুলিল্লাহ। কি বা কোথায় যাবেন, বাড়ি খালি পানি। কিন্তু যার কেন বাড়ি আনা বিশ্ব রোডের ধারত, তারা রাস্তা দেখে শান্তি করলো রে। আর যারকে বাড়ি প্যাসের মধ্যে ভাই এরা বললো রে কথাকার মরা শেষ। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো। আব্দুল আলিমের কি গান, হ্যাঁ এলা গান আর আছে। নবী মোর পরশমুনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা হানের ধনী, নবী মোর পরশমুনি। কি গান! ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আই আইর সাগর। কি 60 বছর আগে কানত শুনিছে এই গান, আজও মনে আছে। ভালো কথা, আল্লাহ এমন একটা রহমত দিয়েছে মানুষের ভেতরে, ভালো কথা দীর্ঘদিন মনে থাকে। 4 বছর বয়সে সূরা কাউসার মুখস্থ করেছে আপনার মা, আজও মুখস্থ আছে। আরে 2 বছর আগে একটা গান হচ্ছে, আমি জ্ঞান হারাবো মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। কি কথা ঠিক কিনা? তুই যেভাবে চলুচ্ছু, তুই তো জ্ঞান হারাই মরবু, কাঠ ঠেকা পড়তে তোকে স্যালাইন করে বাঁচাবি, তুই মরে যা। কথা ঠিক কিনা? কি গান রে! আহা, আজকে গান কওয়া হচ্ছে ফাট্টা যায় মুক্তা ফাট্টা যায়। আমার অক্টোবরের 6 তারিখ থেকে সভা শুরু আছে। 15 দিন যদি আমাকে রেস্টে থুয়ে লাল চা খেলে তো, আর যদি ওই টিভি সেন্টারে যদি আমাকে লেজার থুলে হলে আসরের সময় গান কবার লাগলে মোট মিয়া মানুষের হাত কাটে গেল তরকারি করতে। কয় কি রে, স্যাম্পল দেখা মনে আনা পরে না। আমরা যে গান আমাকে দিয়ে আল্লাহ সুর দিছে, ওগুলো প্যানারের খাওয়া বাজেনি। হ্যাঁ কথা কর, কোরআনের ভেতর বিনোদন আছে। কোরআনের বিনোদন যারা গ্রহণ করেছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ সুরাকার, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ কি দেয়নি আপনাকে আমার? দাঁত, চোখ, কান, দেহ, কলিজা, হৃৎপিণ্ড, নিঃশ্বাস, ফুসফুসি সব দেওয়ার পরে আল্লাহ যৌবন দিছে। এই যৌবন যদি না দিত, বকত গামছা দেয়া হোটেলত বিরিয়ানি পাঠালে নিয়ে গেলে। কি ভাই কথা কি? হ্যাঁ, কোথায় মুসলমান, কোথায়? এই যৌবনের কত দাম, এই দাঁতের কত দাম, নাকের কত দাম। এই বাংলাদেশের মানুষ, তাম পৃথিবীর একজন মানুষের বডিতে 270 কোটি টাকার পার্স আছে। এই পার্স নিয়ে আপনি আপনার মায়ের সাথে ব্যবহার করলেন না ভালো, বাবার সাথে করলেন না, নিজের স্ত্রীকে ভালোবাসতে পারলেন না। জোরে বলো ঠিক কিনা? সব সময় স্ত্রীর সাথে গরম, সব সময় গরম। কথা কলি চোখ বড়, এই কি করছিস? কোনোদিন হাসিয়া কথা কয় না, স্ত্রীর সাথে রাগ করে কথা কয়, চোখ গরম করে কথা কয়। অথচ মানুষের বউ দেখছে, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? কত মনে করে
আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে, এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ যাবে জাহান্নামে। জান্নাতে চলে যাবে যে ভাগেরা, তার ভেতরে একজন আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউস লাভ করবে। দরিকন সুবহানাল্লাহ। জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসে যখন আল্লাহ তাআলা দিয়ে দেবেন, বেশ কিছুদিন পর ওই লোকটা, ওই মহিলাটা হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা, জান্নাতি ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন? জান্নাত কি ভালো লাগে না? ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা, জান্নাত আমার ভালো লাগে, আমি যে কি জন্যে কাঁদি তুমি জানো না, আমার আল্লাহ জানে। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি কি ঘটনা কি আমাকে একটু বলুন। ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ায় 70 বছর বেঁচেছিলাম। কত বছর? 70 বছর বেঁচেছিলাম। আমার একজন চরিত্রবান নামাজি মুত্তাকি স্বামী ছিলেন। ওই স্বামী আমাকে বিবাহের পর থেকে প্রথম দাবি মোহরানা ছিল, আমার মোহরানা পরিশোধ করেছিলেন। জোরে কোন মারহাবা। কি শোধ করেছিল? বাংলাদেশের বর্তমানে শতকরা 85% লোকের মোহরানা শোধ নাই। এই যে আলু, এই যে ইরি, এই যে ভুট্টা, এই যে গম, তাও বইয়ের বাকি শোধ করেন। কত কোনে কেনা? আর এই দেশের বাপ মাও, যে মেয়ের বাপ কে তুই একটা কুরবানির দিনে গরু বাকি দিস না, একটা ভেড়ার খাসি বাকি দিস না, বকরির খাসি বাকি দিস না, কুরবানি হাট দিয়ে গা। কি কত কোন না? তুই কুরবানি হাট দিয়ে গরু বাকি দিল না, খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না, তুই একটা আমার একটা কলিজার টুকরা কন্যা সন্তান 16 বছর পালিয়ে তুই বাটপাড়ে হাতত বাকি দিলু কেরা? কথা কোনা বারে? হ্যাঁ, না না বোঝে না। আরে বা কি দেশে যে পাগল, 5 লাখ যে দেশে এখন ওইটা তো বাংলাদেশের মোহরানা, তো এটা মোহরানা নয়, এটা হলো সিকিউরিটি। বেশি তেরিমেরি করবো, ওটাই দিয়ে তো মামলা দিয়ে 14 করে ঢুকাবো। এই কথা ঠিক কিনা? আমিয়া মোহরানা পরিশোধ করেছে। ওই মহিলা বলবে, প্রথম দাবি মোহরানা পরিশোধ করেছে, দ্বিতীয় দাবি আমাকে নামাজি হওয়ার ব্যাপারে সহযোগিতা করেছে, দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছে, আমি মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন রসুলের আদর্শ মেনে মেনে দুনিয়াতে বিদায় হয়েছি। বিদায়ের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই চরিত্রবান নামাজি স্বামীকে আমি চোখে দেখি না। জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান ইমানদার স্বামীকে দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। অবশ্যই মনে থাকবে, স্বামী যদি ভালো হয়, জান্নাতে যাও, স্ত্রী স্বামীর কথা মনে করবে। কথা কয়। আর আমাকে বর্তমানে দিলে স্বামী এরকে কথা বউ জীবনে মনে করবে না। কার সেসব করবে না? আমার স্বামী বাঁচে আছে রে, রোজা করছে, তারাবি পড়ছে, ওই বউ টাকা দিয়ে পাঠাতে দা, ওই শশীবদনী ঘোড়া ধাপ দা ব্লাউজ মেক্সি এগুলো কিনে নিয়ে। তুই স্বামী হিসেবে তোর কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। আর 40 বছর যদি বইয়েরা, এই স্ত্রীরা যদি বাজার করে, ওর ঘরত ভাত থাকবে না। জানিন, ওই মেয়েরা যখন দোকানে যায় কাপড় কিনবে, তখন দোকানের সেলারম্যান কয়, সালাম আলাইকুম আপা কি চান? তখন ওই বউ মনে করে, আরে 40 বছর তো আমাদের সংসার করে খানো রে, কেউ একদিন আপনিও করলো না, কেউ আপাও করলো না, কি মধুর ডাক, আপা কি চান? তখন ওই ল্যাপটুস করে বলছে, করছে আমি একটু কাপড় নেবো। তখন ওই র্যাটোর থেকে 10-12 গাদি ফেলে দিছে, খালি সরসর করে ফেলে দিতে। হ্যাঁ কত কোন টাকা ফেলে দিছে। এদিক দোকানত 12-14টা মার্কারি বল আছে, পাতলা হালকা রং, ডিপ দেখায়। হ্যাঁ কত কোন টাকা নীল প্রবলেম মনে হচ্ছে আগুন বরাবর, কিন্তু বাড়িতে দেখে যে ফ্যাসটা, ওটি মার্কারি বল আছে। কথা ঠিক কিনা? যে কাপড়ের দাম 60 টাকা, ওটার দাম চাচ্ছে 120 টাকা।
ওই 60 টাকার কাপড় 100 টাকা গজ নিয়ে আসে ব্লাউজ বানাছে, ব্লাউজ বানা স্বামী কছে নইমের মা সেই মানাছে রে তোমার, উই আর খোলে না, 5 দিন ওই কাপড় গাওয়াত দিছে। এই কথা কর গাওয়াত দিয়ে শেষে তখন কালো হয়ে গেছে, তখন ওই ধুয়ে লাইরা দিছে। আর ওর স্বামী গেছে আলু তুলবেন, ওই জানে 12টার সময় আসবি, দেখে যে 11:30 বাজতে বাজতে ওই ব্লাউজের রং উঠে বাংলাদেশের ম্যাপ হয়ে গেছে। ওই পেটুনের ভয়ে ওই ব্লাউজ তাও করে সেতা সেতা আসি নিয়ে যা শুকিয়েতে রেখে নিজকার খোপের মধ্যে ঢুকে যেতে হবে। 15 দিন পর স্বামী করতে কেন নইমের মা ওই যে ব্লাউজ বানাছিল ওই ব্লাউজ করছে ইটি যাওয়ার জন্য তুলেছি। কি মিছা কথা কথা না, এই স্বামী আবার স্বপ্নপুরি যায় ব্লাউজের কাপড় কিনে নিচ্ছে। ওই রং ওঠার কারণে যে আমি ভুল করেছি, স্বামীর কেনা জিনিস আমি গ্রহণ না করে নিজে কিনে ঠকে গেছি। উই তখন করছে কি মনে মনে তওবা করছে, আল্লাহ আমার স্বামী যদি সালার চটো কিনে দেয় তাও আমি চুমা খামো আগে। ওই স্বপ্নপুর যা ব্লাউজ পেটিকোট মেক্সির কাপড় নিয়ে আছে ব্যাগ দিয়ে ওই কেবলকে জামা খুলিচ্ছে। তখন ওই বগলের তল দিয়ে জোপাছে, বউ কাপড় ইঙ্গা বার করে চুমা খাচ্ছে। তখন স্বামী করছে কেন তুই আমাক চুমা খাইস না, কাপড় চুমা খালুকা করছে না, এটা এখন কোয়া যাবে না। করছে তুই যদি না করিস আমি ভাতও খাবো না। খুব যে শেষ পর্যন্ত স্ত্রী কথা তোমাকে রাত্রে কমনি, তুমি মুখ করে থাকো। রাত্রে ভাত খাওয়ার সাথে শোল ঘুমাচ্ছে। এখন ওই ওর জামাইয়ের তো চিন্তা, তুই কৃষক কাপড়ের চুমা খাবুরা, ওর চুমা খায় তোর লাভ কি? তখন বউ করছে তুমি তো কিছু কবে না, মানে তুই খাজু চুমা কৃষক খাজু আমাকে কি কমো? করছে মারবে না তো, আর ভয় আছে। ওই বউ হ্যাঁ স্বামীর মুখত কাপড় ফিকে মারছিল, ওর কোনো কাপড় পছন্দ হয় না। এখন করছে শোনো তোমাকে আমি মুখত কাপড় ফিকে দিয়েছ না একদিন, তে তুমি আমাকে টাকা দিয়েছিলে সেই দিনে বাজার করে নিয়েছি। ও আসলে ওই কাপড় আমি তুলে থছি, মিশা কথা করছি। ওই কাপড় ধুয়ে দিয়ে রং উঠে গেছে, তো ওটা আড়ত থেকে তুমি যদি দেখো তাহলে আমাকে তুমি মারবে। সেই জন্য ভয়ে করছি ইটি উঠি যাওয়ার সময় আমি গাওয়ার দমো। আর আল্লাহর কাছে তওবা করছি আমার স্বামী যদি সালার চটো কিনে এনে দেয় সেটা আগে চুমা খাবো। সেই দিন আমি চুমা খাইছি নইমের বাপ, বুঝছে? আমার নবী বলেছেন কোন স্ত্রী যদি স্বামীর ক্রয়কৃত ব্লাউজের কাপড় মেক্সির কাপড় কসমেটিক যা এনে দিবে স্বামী নিজে আলহামদুলিল্লাহ বলে ওই স্বামীকে ধন্যবাদ দিয়া ওটা গ্রহণ করে সন্তুষ্ট চিত্তে ব্যবহার শুরু করবে। আমার রাসূল বলেছেন স্বামীর আনুগত্য করার কারণে ওই স্ত্রী কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে। আমার ভাইরা ওই স্ত্রী বলবে আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে ওই চরিত্রবান স্বামী যদি আমি জান্নাতের ভেতরে দেখতে পাইতাম কলিজাটা জড়িয়ে নিতাম। আমার আল্লাহ শুনবেন কথা, আল্লাহ ফেরেশতাকে বলবেন ফেরেশতা দেখো না এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে, খুঁজতে খুঁজতে দেখবে 8 নম্বর জান্নাতে এই বান্দির স্বামী হাউমাউ করে কান্নাকাটি করছে। আল্লাহর ফেরেশতা বলবেন আল্লাহর বান্দা কেন কাঁদেন, কি হয়েছে আপনার, জান্নাত কি ভালো লাগে না, কেন কাঁদেন আপনি? ব্যক্তি বলবে আল্লাহর ফেরেশতা আমি দুনিয়ায় 80 বছর বেঁচে ছিলাম, আমার একজন মোমেনা সলেহা স্ত্রী ছিলেন, তার মোহরানা পরিশোধ করেছি, তার চরিত্র আমি কোরআন মাফিক হাদিস মাফিক গঠন করেছিলাম, পর্দা পুশিদা দ্বীন ইসলাম সম্পর্কে তাকে বুঝাইছিলাম। আল্লাহ ফেরেশতা ওই স্ত্রী আমার মরণের পর থেকে আমি আর দেখি না, জান্নাতের নাজ নিয়ামত ভালো লাগে না। আজকে যদি 70 জন হুর গেলেমানের ভেতরে আমার ওই দুনিয়ার নেককারিনী স্ত্রীকে যদি দেখতে পাইতাম আমি কলিজাটা জড়িয়ে নিতাম। আমার নবী বলেছেন ওই সময় আল্লাহ বলবেন এ দুনিয়ার
আমার জান্নাতের ফেরেশতা ওই যে দুনিয়ার মানুষটা যে স্ত্রীর জন্য কান্নাকাটি করছেন, তার কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, ওই স্বামীটা 8 নাম্বার জান্নাতে আছে। আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, ইচ্ছা করলে ওই স্ত্রীকে ডিমোশন দেয়া 8 নাম্বার জান্নাতের স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু আমি দিব না। স্বামীর কারণে যে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি তাকে প্রমোশন দেয়া স্ত্রীর কাছে দিয়ে দিলাম। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো কল্যাণ নারী যারো। বাড়ির থেকে বিদেশি থাকায় ভালো, পাতার মধ্যে ভালো, বাড়ি তালি তুই খেপি কতক্ষণ। ও আমার মায়েরা, নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। কতক্ষণ নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। দা কাকা মরদ যা তো, এই যার বউ ভাত খায় না ওই কপালের লোক, যার বউ মরে যায় ওই আরো কপালে। ওই মনে মনে করছে আরে সেই প্রিন্স সাইকেলটা বিয়ে করছি, ওর থেকে কম তামানের, আমার থেকে কম তামানের বর রে, তাই পালসার পাচ্ছে, তাহলে বউ মরাই ভালো। তুমি খালি কালো কলব দিবি, আবার কবুল আলহামদুলিল্লাহ, পালচার পালচার। এই কথা কন না, আমিয়া নামাজ নাই কালাম নাই কিচ্ছু নাই, খালি বাপে করছে বা একটা ভালো মেয়ে দিস তো। ভালো মেয়ের তুই ভালো মেয়ে চাচ্ছ মানে তোর বেটা কি ভালো? একটা ঘটক শোনে না, চাচা তুমি যে ভালো মেয়ে চাচ্ছ তোমার বেটার পরিচয় আনা দাও তো। তাহলে ওই বাপের কোয়া লাগবে আমার বেটার কোনো পরিচয় এই, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি শুক্রবার জুম্মার যায়, দিনে 1 প্যাক সিগারেট খায়, মধ্যে মধ্যে সিনেমা দেখে কতক্ষণ, হ্যাঁ মধ্যে মধ্যে না মোনাজাতের খেলা খেলে, 18, 19, 20 পাস এগুলা করে। তোর বেটা দেখা ইনকে বেটা ইনকে মেয়ে তুই লিবু, তুই একটা অকজা বেটা জন্মে তুই এখন করছিস যে ভালো মেয়ে দে, ওই ভালো মেয়েটা তোর বেটার সাথে দিলে তোর ওই মেয়েটাও নষ্ট হয়ে যাবে। মেলা মেলা বর আছে, 4-5টা করে সোল হয়ে গেছে, 2টা করে সোল হতে ওই আজও নামাজ ধরেনি। হ্যাঁ কত কি, অথচ ওই 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 বেটার সাথে যে মেয়ে বিয়ে দিয়েছে, সেই বিয়ে দেওয়ার সময় ওই ঘটক কথে যে এমন একটা মেয়ে তোমাকে দেবো, নামাজ রোজা সিলাই ফোরা কামে কাজে দেখা লাগবে না। কত কোনে কেনা তোর বেটা দিয়ে নামাজ পড়ে না, বেটা বেটার পরিচয় দেয় না, খালি ভালো বউ চায়, কাপড় চাই ভালো, বউ চাই ভালো, ধান চাই ভালো, ব্লাউজ চাই ভালো, মাইক চাই ভালো, আলো চাই ভালো, কিন্তু খালি সব ভালো চায় কিন্তু উই ভালো হয় না। কি ভাই কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি মা বোনেরা, আপনি স্বামীর আনুগত্য করবেন। আমার রসুল বলছেন আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতি আবওয়াবুশ শাদ। জোরে বলেন আল্লাহু আকবার।